স্কুল যাওয়ার পথে নিখোঁজ নাবালিকা, পাচারের অভিযোগ তুলে থানার দ্বারস্থ পরিবার। স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী, 24 ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি। নাবালিকাকে পাচারের অভিযোগ তুলল পরিবার। নদিয়ার শান্তিপুর থানার বাবলা সর্দার পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা উত্তম রায়, তার 12 বছরের মেয়ে অর্পিতা রায় শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু বেলা গড়িয়ে সন্ধে নেমে আসলেও সে আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে অবশেষে থানার দ্বারস্থ হয় ওই পরিবার। বুধবার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, শান্তিপুর থানা চুনাখালী তলার বাসিন্দা ছোট বুড়ো মণ্ডল নিত্যদিন ভাঙাড়ির কাজ নিয়ে এলাকায় আসতেন। ওই ব্যক্তি নাবালিকাকে উত্ত্যক্ত করত বলেও জানা যায়। এর পাশাপাশি বিভিন্ন সময়ে প্রলোভন দেখাতো বলে এলাকাবাসী তাদের জানিয়েছেন। ওই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট বুড়ো মণ্ডলকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, অভিযুক্ত ওই যুবক তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন অবিলম্বে তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা হোক এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তো বাচ্চা মেয়ে একদম ও বাচ্চাদের সঙ্গে সবসময় খেলাধুলা করে বেড়ায়। আমরা জানি যে একটা বাচ্চা মেয়ে আর কি করতে পারে, আমরা কোনোদিন কারোর চোখেও পড়িনি। এখন এই বাচ্চাদের কালকে থেকে সকালবেলা যখন স্কুলে যায় তখন সেই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। ওর মা অপেক্ষা করে আছে স্কুলে বাড়ি আসবে। এখন মেয়ে যখন বাড়ি আসছে না, ওর মা তখন অস্থির করে রাস্তা বাড়ি করছে। তারপরে যখন মেয়ে পাচ্ছে না, ওর দিদার কাছে ফোন করেছে। দিদা বলছে না, আমাদের বাড়িও আসেনি, দিদার বাড়ি শান্তিপুর। হ্যাঁ, তা আসছে না। তখন ওর মার অস্থির হয়ে যাচ্ছে যে একটা মেয়ে আমার কোথায় গেল। তখনই বাচ্চা কাচ্চার বলছে, এই তোরা জানিস অপি কোথায় গিয়েছে? তখন বলছে অপির সঙ্গে তো এই ছেলেটা মাঝে মাঝে কথা বলতো, ওকে পয়সা দিত। কোন ছেলেটা? ওই কারখানায় কাজ করে, এই আমাদের হোটেলের পাশে। কি নাম জানতে পেরেছে? ছেলেটার নামটা আমি ঠিক জানি না। বয়স কত হবে? বয়স তাও 38 থেকে 40। আর যে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন তার বয়স কত? 12 বছর বয়স। তা কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে ওই মেয়েটাকে ওই ছেলেটাই চক্রান্ত করে কোথাও নিয়ে গেছে। তারপর তো খোঁজাখুঁজি করে তারপরে খোঁজাখুঁজি, রাত্রি সব কান্নাকাটি, পাড়ার লোক আমরা যেটুকুনি করে নিয়ে করলাম। করার পরে এখন আমরা সব এখানে এসছি। আপনার নাম? রেবা বিশ্বাস। কালকে আমার মেয়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ির থেকে বেরিয়েছে স্কুল ড্রেস পরে, তারপরে আর বাড়ি ফেরেনি। দিয়ে তারপরে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। তারপরে থানায় এসেছি, তাও কোনো করেনি আমাদের থানার থেকে। তারপরে আবার বাড়ি ফিরে গিয়ে আবার খোঁজাখুঁজি করছি। তারপরে জানতে পারলাম যে ও পাড়ায় নাকি একটা ছেলে আসতো, মানে দুটো ছেলে আসতো বয়স্ক মতন। তা ওরা নাকি কথা বলতো, পেছনে লাগতো। দিয়ে তারপরে সেখান থেকে মানে আমার মেয়ের সঙ্গে নাকি কথা বলতো। দিয়ে আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে বললো হ্যাঁ ও কথা বলতো, ওর সাথে পেছনে লাগতো। এখন আমাদের সন্দেহ হচ্ছে ওরাই নিয়ে গেছে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে। যে ছেলেগুলো কথা বলছে বয়স কত? তাও 40 বছর হবে। আচ্ছা, তাদের বাড়ি কোথায়? বাড়িটা আমরা এখন খোঁজার পরে জানতে পারলাম যে জোড়াকালী বটতলা একটা, আর একটা ববি কলোনি, ওখানে দুজনের। আপনি বলছেন আপনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো বয়স তো 12 বছর। হ্যাঁ। এটা কি মনে হচ্ছে? সন্দেহটা কি? আমার মনে হচ্ছে আমার মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, ওরাই নিয়ে গেছে। হ্যাঁ, ওরাই নিয়ে গেছে। নাহলে আমার মেয়েটা সেরকম এখনো বড় হয়নি যে ওর নিজে হাত দিয়েও ভাত খায় না এখনো।